আমরা পশ্চিমবঙ্গবাসী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে চিরকাল ঋণী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনে বললেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী অরূপ কুমার দাস। 1947 সালের 20শে জুন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গকে আলাদা করে একটি রাজ্য তৈরি করে ভারতবর্ষে থাকার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু দুঃখের বিষয়, গত বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। এটা ইতিহাস বিকৃতি। শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা ছিল। দক্ষিণ কাঁথির বিধায়ক আরও বলেন, আজকে আমরা যারা পশ্চিমবঙ্গে বসে কথা বলছি, এই সুযোগটুকু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করে দিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গবাসী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে চিরকাল ঋণী। এটা তো হওয়া উচিত ছিল, অনেক আগেই হওয়া উচিত ছিল। 125তম জন্মদিনে আজকে তার যে মূর্তি প্রতিষ্ঠার জন্য শুভ সূচনা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী করবেন, এর থেকে আনন্দের জিনিস কিছু হয় না। আজকে আমরা যারা পশ্চিমবঙ্গে বসে কথা বলছি, যা কিছু আমাদের নিজেদের কথা বলতে পারছি, এটার করার সুযোগটুকু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করে দিয়েছেন। কেননা 1947 সালের 20শে জুন তার নেতৃত্বে পশ্চিমবাংলা বিধানসভায় পশ্চিমবাংলাকে আলাদা করে একটি রাজ্য গঠন করে ভারতের মধ্যে থাকার প্রস্তাবটা গৃহীত হয় এবং এই কাজে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, তিনি তখন একক পার্টির একজন সদস্য ছিলেন ঠিকই, তিনি পার্টির একক সদস্য ছিলেন, তার যে দল ছিল ভোট 58 জন দিয়েছিল, কিন্তু সেই 58 জনকে মোটিভেট করার কাজ, তাদেরকে একদম একটা প্রস্তাবে এবং নিজেদের জন্য একটা রাজ্য খুঁজে নেওয়ার যে কাজ, সেই কাজের তিনিই ছিলেন প্রধান পুরোহিত। সুতরাং তাকে তো শ্রদ্ধা আমাদের জানাতে হবে। দুঃখের বিষয়, গত বিধানসভায় সপ্তদশ বিধানসভা যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা বারে বারে বাংলা প্রতিষ্ঠা দিবস হিসাবে 20শে জুন এই তারিখটার জন্য আমরা আবেদন জানিয়েছি। আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি বারে বারে বিধানসভায় এই প্রস্তাব তুলেছেন, কিন্তু হঠাৎ করে আমরা দেখেছিলাম ইতিহাসের কোনো প্রেক্ষাপটকে মান্যতা না দিয়ে হঠাৎ করে পয়লা বৈশাখকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন। পয়লা বৈশাখ আমাদের কাছে অত্যন্ত একটা আদরণীয় দিন, কেন আমরা বছরের শুভ সূচনা ঘটাই, কিন্তু ইতিহাসকে বিস্মৃত হব কেন? আমাদের 20শে জুন আমাদের আইনসভায় এই প্রস্তাব পাস হয়েছে। তাছাড়া শ্যামাপ্রসাদ মুখার্জিকে শুধুমাত্র এই কাজের জন্য তো আমরা ভাববো না। তিনি আমাদের এইখানেই কাঁথিতে যখন বিধ্বংসী সাইক্লোন গেছে, তিনি এসে রিলিফ ওয়ার্ক করেছেন। খড়দাতে বহু ছেলেকে নিজের খরচে পড়াতেন, রেখে প্রতিষ্ঠান করে রেখে পড়াতেন তিনি। গোটা বাংলার জন্য তিনি কি করেছেন সেগুলো যদি শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনীটাকে আমরা অনুশীলন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তার কাজের যে বিস্তৃতি পরিধি, সেটা কি বিশাল ব্যাপ্তি। এর বাইরে আমরা জানি যে কাশ্মীর ভারতের অংশ, অবিচ্ছেদ্য অংশ, এবং কাশ্মীরেরও মানুষের অধিকার, আমাদের হিন্দুদের ওখানে কাশ্মীরি পণ্ডিতদের অধিকার, সেটা রক্ষা করতে গিয়ে তাকে আত্মবলিদান দিতে হয়েছে। তো সুতরাং এই মানুষকে তো শ্রদ্ধা জানাতেই হবে আমাদের। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী তার কাছে তো ঋণী, চিরকাল ঋণী।